একটি দেয়াল যার দৈর্ঘ্য ২০ ফিট, উচ্চতা ১৫ ফিট এবং এর যে চওড়া বা প্রশস্ত অংশটি রয়েছে সেটি হলো ৫ ইঞ্চি। এবার আসি ইটের পরিমাপ নিয়ে। ইটের সাধারণ দৈর্ঘ্য হয় ৯.৫ ইঞ্চি, প্রস্থ ৪.৫ এবং উচ্চতা অর্থাৎ এই অংশটির উচ্চতা হলো ২.৭৫ ইঞ্চি। মশলাসহ মাপ। আমরা যখন একটি ইটকে সাধারণত গাঁথুনির কাজে ব্যবহার করি তখন এর পরিমাপ বেড়ে একটু অতিরিক্ত হয়ে যায়। যেমন এই যে দৈর্ঘ্য ৯.৫ থেকে ১০ ইঞ্চি হয়ে গেছে, প্রস্থ ৪.৫ ইঞ্চি থেকে ৫ ইঞ্চি হয়ে গেছে এবং উচ্চতা ২.৭৫ থেকে ৩ ইঞ্চি হয়ে গেছে। এটি হয়েছে মূলত মশলা প্রয়োগের ফলে। এবার এই পরিমাপগুলোকে আমাদেরকে ফিটে নিতে হবে। ফিটে নিতে হলে প্রত্যেকটি পরিমাপকে ১২ দ্বারা ভাগ করতে হবে, তবেই আমরা ইটের পরিমাণ বের করতে সক্ষম হব। যেমন দৈর্ঘ্য ১০কে ১২ দ্বারা ভাগ করলে ০.৮৩৩ ফিট, ৫কে ১২ দ্বারা ভাগ করলে ০.৪১৬ এবং ৩কে ১২ দ্বারা ভাগ করলে ০.২৫ ফিট পাওয়া যায়। এবার আসি একটি ইটের আয়তন বের করার প্রসঙ্গে। সূত্রটি হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা ইটের যে পরিমাপ পেয়েছিলাম ফিটে, সেগুলো বসিয়ে দিলে আমরা এখানে ইটের আয়তন পেয়ে যাব। আমাদের আয়তনটি হলো ০.0868। এবার আসি দেয়ালের আয়তন বের করার প্রসঙ্গে। সূত্র একই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ২০, প্রস্থ ৫/১২, কারণ এখানে প্রস্থ বা চওড়া অংশটি ৫ ইঞ্চি দেয়া ছিল, যেটিকে আমাদেরকে ফিটে নিতে হবে। কারণ হলো ১৫ এবং ২০ এই দুইটি ফিটেই দেয়া আছে, আর এই হিসাব বের করতে হলে ৫ ইঞ্চিকেও আমাদেরকে ফিটে নিতে হবে, তাই ৫কে ১২ দ্বারা ভাগ করা হয়েছে। এরপরে গুণ উচ্চতা ১৫, তাহলে আমরা পেলাম ১২৫ CFT। এখন দেয়ালে মোট ইটের সংখ্যা, এটি বের করতে হলে দেয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করতে হবে। দেয়ালের আয়তন পেয়েছি ১২৫ CFT, বসিয়ে দিলাম, ভাগ উপরে একটি ইটের আয়তন পেয়েছিলাম ০.0868 CFT, যেটি বসিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ১৪৪০টি ইট। সুতরাং ২০ ফিট দৈর্ঘ্য, ১৫ ফিট উচ্চতা এবং ৫ ইঞ্চি চওড়া বা প্রশস্ত একটি দেয়ালে টোটাল ১৪৪০টি ইট লাগবে। থ্যাংক ইউ।